সংবাদ প্রবাহ বার্তা সদা সত্যতা ও নিরপেক্ষতার সাথে চলে। দেশ ও জাতির অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা সাপেক্ষে এক সংহতিপূর্ণ সমন্বয় সাধনে প্রয়াসী ছিলেন ও দলিত বা পিছিয়ে পড়া মানুষের জন্য বিশ্ব দরবারে আবেদন রেখেছিলেন তিনি দলিত নেতা ডাক্তার বি.আর. আম্বেদকর। আজও বিভিন্ন পদ ও সুবিধা থেকে বঞ্চিত যেসব সংখ্যালঘু সম্প্রদায়, তাদের হয়েই আওয়াজ তুলতে দেখা যায় ৩রা মার্চ হুগলি রিসরার জুডমিল ওয়েলিংটন সভাকক্ষের তত্ত্বাবধানে রিসরা বোধিসত্ত্ব ডাক্তার বি.আর. আম্বেদকর জাগৃতি সমিতি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে। আজও জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমানাধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন নেতা বা শাসক গোষ্ঠী প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও প্রান্তে পড়ে থাকা নিম্ন শ্রেণীদের উপস্থিতি প্রমাণ করে দেশের সংবিধান সার্থকভাবে বহুকাল আগে রচিত হয়ে গেলেও সাংবিধানিক সমানাধিকারে তৎকাল থেকে বর্তমানে তারা ধারাবাহিকভাবে বঞ্চিত। জাগৃতি সমিতির এক সদস্য জানান, দেশে নারী সুরক্ষা, বেসরকারীকরণ প্রতিবাদ, বিভিন্ন নিম্নপদস্থ যেমন সাফাই কর্মীদের ঠিকমতো বেতন না দেওয়া, প্রাতিষ্ঠানিকভাবে স্থায়ী হিসাবে তাদের নথিভুক্ত না করা, এসটি, এসসি, ওবিসি সার্টিফিকেটে দুর্নীতির বিরুদ্ধেই জাগৃতি সমিতি কর্তৃক তাদের এই সরব সম্মিলিত প্রতিবাদ। ওই সমিতিরই আরেক সদস্য তুলে ধরেন, এই মুহূর্তে বেসরকারি স্কুলগুলিতে বিশেষ এক অভিজাত গোষ্ঠীর ছেলেমেয়েরা শিক্ষাক্ষেত্রে একমুখী সুবিধা পাচ্ছে। তাছাড়া এই দিকে সরকারি স্কুলগুলিতে পাঠরত শিক্ষার্থীরা শিক্ষা পাচ্ছে ঠিকই, কিন্তু তাদের জ্ঞানকে নিষ্ঠুরভাবে দমন করা হচ্ছে পুঁজিপতিদের তাবেদারি করার মাধ্যমে। সাংবিধানিক সমানাধিকারে এইরূপ খণ্ডন তারা মানতে নারাজ। তাই দলিত নেতা আম্বেদকরের মতাদর্শে তারা সরব হয়েছেন ও প্রতিবাদ স্বরূপ স্লোগান তুলেছেন, জিসকি জিতনা হিস্সাদারি উসকি উতনি ভাগীদারি। যারা দলিত পিছিয়ে পড়া মানুষ, তাদের রুজি রুটির দাবি, তাদের সাংবিধানিক যে অধিকার, সেগুলো কেড়ে নেওয়া হচ্ছে। এইগুলোকে নিয়ে আমরা একটা আলোচনা সভা এখানে অনুষ্ঠিত করেছি। তার সাথে সাথে এই যারা সাফাই কর্মচারীরা আছে এবং যারা আমাদের লড়াইতে সামিল হন, তাদেরকে আমরা সম্বর্ধনা দেওয়ার একটা ছোট অনুষ্ঠান অনুষ্ঠিত করেছি। किंतु जब से मैंने डॉक्टर भीमराव अम्बेडकर जी के जीवन की संघर्ष को जाना, उनकी किताब पढ़ी, उसी दिन से बदलाव हुआ मेरे जीवन का। और जैसे मेरे जीवन का बदलाव हुआ, वैसे बदलाव मैंने, जो लोग हमारे संविधान को बदलना चाहते हैं, हमारे संविधान को षड्यंत्र के तहत बदलने की कोशिश करते हैं, हम उनके खिलाफ खड़े होते हैं, आवाज उठाते हैं और लड़ाई देते हैं। আমি আজকে এখানে সেমিনারে একটা কথা বলেছি। আসামের মুখ্যমন্ত্রী বিজেপি সরকার, তিনি বলেছেন যে এসসি, এসটি, ওবিসি মাইনরিটি এদের জন্ম হয়েছে ভারতবর্ষে আপার কাস্টের লোকেদের সেবা করার জন্য। আপনারা নিশ্চয়ই এটা শুনেছেন। এইটা শুধু আসামের মুখ্যমন্ত্রীর কথা নয়, এটা হচ্ছে আরএসএস এর কথা, এটা হচ্ছে বিজেপির কথা, এটা হচ্ছে মনুবাদীর রাজনীতি যারা বিশ্বাস করে তাদের কথা, এবং তাদের বিরুদ্ধেই আজকে আমাদের লড়াই করতে হবে। আমি করছি আজকে পশ্চিমবাংলাতে। এইটা পশ্চিমবাংলাতে কেন কাস্ট সেন্সাস হবে না, জাতি জনগণনা পশ্চিমবাংলাতে কেন হবে না? মোদী সরকার করছে না, তো মোদী আর দিদি একই পথে হাঁটছে। ইনিও করছেন না, উনিও করছেন না, ইনিও সেন্সাস রিপোর্ট করছেন না। 30% মাইনরিটি আমাদের দেশে, আমাদের রাজ্যে পশ্চিমবাংলাতে। তা পশ্চিমবাংলা 30% মাইনরিটি আর এসসি এসটি যদি যুক্ত করি, তাহলে 70% এই জনসংখ্যা হবে। তাহলে এই 70% মাইনরিটি, এসসি এসটি পশ্চিমবাংলাতে যা আছে, এই মানুষগুলোই এখানকার সরকার বানায় আর সরকার ফেলে। এই মানুষগুলো অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। সেই জন্যে সমাজের নিচুতলা মানুষকে, গরিব মানুষকে, এই অংশের যারা মানুষ, সবাইকে যুক্ত করে আগামী দিনে এই লড়াই, শুধু এই লড়াই শ্রীরামপুরের নয়, গোটা রাজ্যের নয়, সারা ভারতবর্ষ জুড়ে এই লড়াইতে আমাদের সকলকে সামিল হতে হবে এবং চিনতে হবে এদের, যারা দাঁড়িয়ে মনুবাদী সংস্কৃতি, মনুবাদী রাজনীতি প্রতিষ্ঠিত করছে, তার বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রামের মাধ্যমে, মানুষের ঐক্যের মাধ্যমে আমরা আগামী দিনে এখন সংবিধান রক্ষার জন্য লড়তে হয়েছে। আমাদের দেশে 75 বছর পরে আজকে এটা আমরা দেখতে পাচ্ছি। সেই জন্য আমরা সকলকে আহ্বান করছি, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই আর আমাদের অধিকার, जिसकी जितनी हिस्सादारी उसकी उतनी भागीदारी, ये जो आवाज उठा है, इस आवाज, এই যে যা আমাদের স্লোগান, जिसकी जितनी हिस्सादारी उसकी उतनी भागीदारी, এটা দেশের সরকারকে দিতে হবে। সেই জন্য